ওয়েলকাম ভিউয়ার্স। আজ 13ই মার্চ 2025 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে। যার প্রথমটি হচ্ছে আগামী সেমেস্টার 3 ক্লাস 12, যেটা মানে ক্লাস 12-এর ফার্স্ট সেমেস্টার হিসাবে কিন্তু আমরা অ্যাজ পার টোটাল নাম্বার অফ সেমেস্টারে আমরা কি বলছি না সেমেস্টার 3, সেই সেমেস্টার 3-র যে ক্লাস শুরু তার নোটিফিকেশন। আমরা প্রত্যেকেই জানি এখন বর্তমানে ক্লাস 11-এর লাস্ট সেমেস্টার অর্থাৎ সেমেস্টার 2 এক্সাম চলছে এবং এই এক্সামটি শেষ হচ্ছে আগামী 17 তারিখে। তারপরে একটা দীর্ঘ সময় আছে, যে সময়ের মাঝখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম আছে। সেই প্র্যাকটিক্যাল এক্সাম, প্রজেক্ট মার্কস এবং থিওরির মার্কস সব কিন্তু 14 এপ্রিলের মধ্যে আপলোড করতে হবে কাউন্সিলের যে পোর্টাল সেখানে। তারপরে সেখান থেকে মার্কশিট জেনারেশন হবে। সেই মার্কশিট স্টুডেন্ট থেকে দেওয়ার পরে তারা কারা পাশ করলো, কারা 12-এ উঠলো, মানে সেমেস্টার 3-র জন্য কোয়ালিফাই করলো, এটা একটা দীর্ঘ একটা সময় যাই। তার সময়টাকে একটু কমিয়ে আনার জন্য, মানে ক্লাস শুরু যদি রেজাল্টের পরে ক্লাস শুরু করতে হয় সেমেস্টার 3-তে, তাহলে একটা দীর্ঘ সময় চলে যাবে। তার জন্য কাউন্সিল কী করেছে, একটা নোটিফিকেশান দিয়েছে। যে নোটিফিকেশানে বলা হচ্ছে, এই যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, সেখানে বলা হয়েছে সেমেস্টার 3 অর্থাৎ ক্লাস 12-এর ফার্স্ট সেমেস্টার, সেই সেমেস্টার 3-র ক্লাস কিন্তু এপ্রিলের ফার্স্ট উইকে শুরু করতেই হবে। তাহলে এখন একটা প্রশ্ন হচ্ছে, তখন তো রেজাল্ট বের হবে না। সত্যিই তো তাই, রেজাল্ট বের হবে না ক্লাস 11-এর, অর্থাৎ সেম 1 এবং সেম 2-র যে প্র্যাকটিক্যাল, থিওরি, প্রজেক্ট এবং সেম 1-এর যে সাপ্লিমেন্টারি এক্সাম, তার রেজাল্ট কিন্তু পাবলিশড হচ্ছে না। তো রেজাল্ট পাবলিকেশনের আগেই কিন্তু সেমেস্টার 3 ক্লাস 12-এর ফার্স্ট সেমেস্টার যেটা, তার ক্লাস কিন্তু শুরু করার জন্য নোটিফিকেশন জারি করে দিল। এবং এই নোটিফিকেশনে বলা হয়েছে, যদি কোনো ছাত্র বা কোনো ছাত্রী যদি দেখা যায় যে সেমেস্টার 2-এ অথবা সেম 1-এর যে সাপ্লি এক্সাম সেখানে কোনো না কোনো একটা বিষয়ে ফেল করে গেছে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু তার ক্লাসটাকে বন্ধ করে দিতে হবে যখন রেজাল্ট বার করবে কাউন্সিল তখন। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আমি শুরুতেই বললাম 14 এপ্রিলের মধ্যে কিন্তু প্রত্যেকের মার্কস সেম 1, সেম 1-এর সাপ্লি, সেম 2, থিওরি, প্রজেক্ট, প্র্যাকটিক্যাল সবই কিন্তু 14 এপ্রিলের মধ্যে সাবমিট করতে হবে অনলাইনে। এবার মার্কশিট জেনারেট যখন করবে তখন যদি দেখা যায় যে কোনো একটি ছাত্র বা কোনো একটি ছাত্রী কোনো একটা বিষয়ে ফেল করে গেছে সেম 2-এও, আবার ওইদিকে সেম 1-এর যে সাপ্লি সেটাও ক্লিয়ার হয়নি, তাহলে কিন্তু তৎক্ষণাৎ তার ক্লাস বন্ধ করে দিতে হবে। তাকে পুনরায় আবার ক্লাস 11-এ সেম 1-এ অ্যাডমিট হতে হবে, যেটা আমরা সেমেস্টার সিস্টেমের নিয়মই প্রথমে আমরা জেনে গেছিলাম বছরের শুরুতেই। এইটা হলো সেই নোটিফিকেশন, যে নোটিফিকেশনের মাধ্যমে কাউন্সিল বলতে চাইছে সেমেস্টার 3 আমরা প্রত্যেকেই জানি সেপ্টেম্বর মাস নাগাদ হবে। তাই যেহেতু তাদের ক্ষেত্রে সময়টা কম, যদি রেজাল্ট পাবলিকেশনের পরে যদি ক্লাস শুরু করতে হয় সেম 2-এর রেজাল্ট পাবলিকেশনের পরে, তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে। তো সেই ক্ষেত্রে সেম 3-র যে ক্লাসের সময় সেটা কমে আসবে। তাই যাতে ক্লাসটা একটু বেশি করে নেওয়া যেতে পারে, সঠিক সময় যাতে সিলেবাসটা শেষ করা যায় সেম 3-তে, তার জন্য কিন্তু থিওরি ক্লাসটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এপ্রিলের ফার্স্ট উইকে, এই নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে। আর যদি দেখা যায় যে কোনো একজন স্টুডেন্ট কোয়ালিফাই করতে পারছে না, অর্থাৎ ফেল করে গেছে, তাহলে কিন্তু মানে ডু নট পাস, দেখুন ব্র্যাকেটে লেখাই রয়েছে ডু নট পাস, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার ক্লাস তৎক্ষণাৎ বন্ধ করে দিতে হবে। এটা হলো কিন্তু এই ফার্স্ট নোটিফিকেশন। তাই প্রত্যেকটা স্কুলের এইচওয়ে আপনারা সেম 1 যে সেম 3 যে ক্লাস, এই ক্লাসের ব্যবস্থা এপ্রিলের ফার্স্ট উইকে শুরু করতে হবে। আবার এটাও আমরা জানি যে এপ্রিলের ফার্স্ট উইকে ক্লাস 5 টু ক্লাস 10-এর সামেটিভ এক্সাম চলবে। তো তার মধ্যেই কিন্তু সবটাই কিন্তু অ্যারেঞ্জ করে নিতে হবে, এই নোটিফিকেশানে সেটা বলা হচ্ছে আর কি। বেশ, আর একটা নোটিফিকেশান আজকে জারি করা হয়েছে। সেই নোটিফিকেশানটি হচ্ছে কি না, সেই নোটিফিকেশানটা হচ্ছে এটাও আজকে ডেটেই নোটিফিকেশানটাকে দেওয়া হয়েছে। সেটা যদিও এটা গতকালকে ডেট দেওয়া আছে 12/3/2025। এই যে নোটিফিকেশানটা, এটাও প্রত্যেকটা স্কুলের এইচওয়াইদের উদ্দেশ্যেই করা হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে না, প্রত্যেকটি এত দ্বারা সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা,
ভারপ্রাপ্ত শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষিকাদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নন ল্যাব প্রজেক্ট নোটবুকগুলি পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ে সংরক্ষণ করে রাখতে হবে। এটা আমরা প্রত্যেকেই জানি, প্রতি বছরই এরকম একটা নোটিফিকেশন হয়। তো সেই নন ল্যাব সাবজেক্ট যেগুলি আছে, সেই নন ল্যাব সাবজেক্টের প্রজেক্ট এবং নোটবুকস যেগুলি আছে সেগুলিকে প্রিজার্ভ করে রাখতে বলা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আবার নোটিফিকেশনের মাধ্যমে কোথায় কবে জমা দিতে হবে ক্যাম্প অফিসে জানিয়ে দিতে হবে। কাউন্সিল থেকে এই দুটো নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, সেটা আপনাদের জন্য নিয়ে এলাম। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। আজকে এটুকুই জানানোর ছিল। ধন্যবাদ।